মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার ছুটি গল্প থেকে বর্ণনাধর্মী প্রশ্নোত্তরের 10ম প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। 10 নম্বর পর্বটি বা 10 নম্বর প্রশ্নটি আমি আলোচনা করব। তার আগে বলি 9টি প্রশ্ন অলরেডি আলোচনা করা হয়ে গেছে। যারা ওই প্রশ্নগুলি দেখোনি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত দরকারি ভিডিওগুলি দেখতে থাকো। দেখো 10 নম্বর প্রশ্নে রয়েছে, ছুটি গল্পে কিশোর মনস্তত্ত্বের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটি, উত্তর দেখে নাও। ছুটি গল্পটি ফটিক নামক 13 বছরের এক কিশোরের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। 13 বছর বয়সেও ফটিকের শিশুসুলভ চপলতা, অবাধ্য উচ্ছৃঙ্খলতা, তাইরে নাইরে না করে খেলে বেড়ানো, কলকাতা শহরে মামার বাড়ি গিয়ে গণ্ডিবদ্ধ জীবনে আবদ্ধ হয়ে মামির স্নেহ মমতাহীন আচরণে তার মনের দুঃখ যন্ত্রণার করুণ ছবি প্রকাশিত হওয়ার সাথে সাথে কিশোর মনস্তত্ত্বের ছবিটিও ধরা পড়েছে। প্যারাচেঞ্জ, 13 বছর বয়সে কিশোর ফটিককে প্রকৃত সংকটের মুখোমুখি হতে হয় কলকাতায় মামার বাড়িতে গিয়ে। মামার বাড়িতে প্রথম দিনেই ফটিককে মামির অপছন্দ ও প্রতিনিয়ত তিরস্কারকে কেন্দ্র করে ফটিকের মনের যে অবস্থা হয়, সেই সংকটজনক অবস্থাকে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সমগ্র 13-14 বছরের কিশোরের বয়সজনিত সমস্যা রূপে বর্ণনা করেছেন। গল্পকার বলেছেন, এখান থেকে ডবল কোটেশন শুরু, 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই, কোটেশন ক্লোজ, দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ। এদের না লাগে কোনো কাজে, না থাকে কোনো শোভা, এদের জন্য মনে কোনো স্নেহের উদ্রেক তো হয়ই না, এদের সান্নিধ্যও কেউ লাভ করতে চায় না। 13-14 বছরের ছেলের মুখের আধো আধো কথা ন্যাকামি, এই ন্যাকামি কথাটাকে সিঙ্গেল কোটে রাখবে। আর পাকা কথা জ্যাঠামি, এই জ্যাঠামি শব্দটাকেও সিঙ্গেল কোটে রাখবে বলে মনে হয়। এই বয়সে কিশোরদের কথা মাত্রই প্রগলভতা বলে মনে হয়। হঠাৎ করে বেড়ে ওঠার জন্য এদের জামা কাপড় ছোট হয়ে যায়, ফলে লোকে সেগুলিকে কুশ্রী স্পর্ধা হিসাবে মনে করে। কুশ্রী স্পর্ধা এই শব্দ দুটিকে কিন্তু সিঙ্গেল কোটে রাখবে। শৈশবের লালিত্যও যেমন হারিয়ে যায়, তেমনি কণ্ঠস্বরের মিষ্টতাও চোখে পড়ে না। এই জন্য প্রতিবেশীরা তাদের অপছন্দ করতে থাকে। শিশুকালের এবং যৌবনের অনেক দোষ ক্ষমা করা গেলেও এই সময়ের স্বাভাবিক দোষটুকুও যেন অসহ্য বলে মনে হয়। এই কিশোর বয়সের ছেলেরাও বুঝতে পারে যে পৃথিবীর কোথাও সে যেন ঠিক খাপ খাওয়াতে পারছে না। এই কারণেই নিজের অস্তিত্ব সম্বন্ধে সবসময় সে লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী হয়। সকলে তাকে অস্পৃশ্য বলে মনে করে বলে এই বয়স স্নেহের কাঙাল হয়। এই সময় সে যদি কোনো সহৃদয় ব্যক্তির কাছ থেকে স্নেহ এবং বন্ধুত্ব লাভ করে, তবে তার কাছে আত্মবিকৃত হইয়া থাকে। এই পুরো কথাটাকে সিঙ্গেল কোটে রাখবে দাড়ি। 13-14 বছরের কিশোরের চেহারা এবং ভাব অনেকটা, এটাকেও কোটেশনে রাখতে হবে, প্রভুহীন পথের কুকুরের মতো, কোটেশন ক্লোজ, মনে হয়, দাড়ি। প্রত্যন্ত গ্রাম থেকে শহরে আসা কিশোর ফটিককেও এই অবস্থার সম্মুখীন হতে হলে গ্রামের অভাগিনী মায়ের স্নেহ পেতে সে ব্যাকুল হয়ে ওঠে, আর এই কারণেই সে ছুটির জন্য ব্যস্ত হয়ে পড়ে। প্যারাচেঞ্জ, সুতরাং ছুটি গল্পে কিশোর ফটিকের মধ্যে দিয়ে গল্পকার 13-14 বছরের সমস্ত কিশোর বয়সের ছেলেদের মনস্তত্ত্বের পূর্ণ ছবি তুলে ধরতে সক্ষম হয়েছেন। তাহলে এই আলোচনার সাথে সাথে আমি ছুটি গল্প থেকে 10 নম্বর প্রশ্ন দিয়ে ছুটি গল্প থেকে আপাতত বিদায় নিচ্ছি। এখন একটু সাহিত্যের ইতিহাস আলোচনা করব, ততক্ষণ তোমরা দেখতে থাকো এবং আমার চ্যানেলের প্লেলিস্টটি ফলো করতে থাকো।